ভাই। ভাই তুমি এটা কি করলা ভাই? তুমি আমাকে সবাই কিছু না কইয়াই চলে গেল ভাই। আমি এখন কারে ভাই করে ঢুকবো, কার কাছে সব আবদার করবো, আমারে কে ভাই কইয়া ডাকবো ভাই? ভাই, রতন ভাই, লাশের সামনে এত কান্নাকাটি করলে লাশের আত্মা কষ্ট পায়। কান্নাকাটি করেন না, চলেন লাশটারে এটা দাফনের ব্যবস্থা করি। না, এই লাশ মাটিতে যাইব না। কি কম মেম্বার সাহেব, আমি আবার ভাইয়ের লাশ মাটি দিতে পারবো না। না, কারণ ওনার ভাই আমার কাছে 1 লাখ টাকা ঋণ নিছে, ঋণ পরিশোধ না করে মারা গেছে। সে বলছিল আমার সুদ আসল সহ সমস্ত টাকা ফেরত দিব, তার আগে সে মারা গেছে। এখন আমি আমার টাকা আদায় করব এবং এই ঋণ আমি কিন্তু ছাড়বো না। কি কম মেম্বার সাহেব, আমার ভাই মারা গেছে, মৃত মানুষ কেমনে আপনার ঋণ পরিশোধ করবে, কেমনে আপনার টাকা দিবে? আরে সে মরছে, তার হার্ট কিডনি এগুলো তো মরে নাই। এখন তোমার ভাইয়ের লাশ নিয়ে আমি হাসপাতালে যাব, হাসপাতালে গিয়া তার কিডনি বেচা আমি সমস্ত টাকা আদায় করব। মেম্বার সাহেব, আপনি এটা কি কইতেছেন? আপনি আমার স্বামীর লাশটারে কাইটে কুইটে টাকা আদায় করবেন? আপনি এই মন নিয়ে আমাকে গ্রামের মেম্বার হইছেন? এত চাপা পেলেও না তো, টাকা লওয়ার সময় তুমি তো কইছিলা সময় মতো টাকা দিবা, দিতে পারো নাই আর পারবো না। মেম্বার সাহেব, আপনি এত পাশান হইেন না, আমার মরা পোলাটার একটু মাটি দিতে দেন। আরে সেটা তো আমিও চাই, আগে দেনা পাওনা মিটাই লন, আমি বাড়ির জায়গা, তারপর আপনি আপনার পোলারে ঋণ মুক্ত করে কবরে দেন। মেম্বার সাহেব, আপনি এতগুলো টাকা এক লগে চাইলে তো আমি দিতে পারবো না। আপনি আমার 3 মাস সময় দেন, আপনার টাকা সব আমি দিয়ে দিব। 3 মাস মানে 90 দিন? না 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 না, তোমার এত সময় আমি দিতে পারবো না। তোমার বড় জোর আমি 1 মাস সময় দিতে পারি। এই 1 মাসের সময়ের মধ্যে তুমি আমার টাকাটা দিয়ে দেবো। আমি 1 মাসের মধ্যে আপনার 1 লাখ টাকা ফেরত দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো। কথাটা যেন মনে থাকে, এই 1 মাসের মধ্যে তুমি যদি টাকা পরিশোধ করতে না পারো, তাহলে আমি তোমাকে ওই ভিটা বাড়ি সব দখল নিবো। কথাটা মনে রাখো। ভাই, আমি তোমার দিনা পাওনা সব মিটাই দিব ভাই ভাই। কাঁদেন না ভাই, চলেন আমরা লাশের দাফনের ব্যবস্থা করি। বৌমা, তুমি কই যাইতাছো? আমার স্বামী তো নাই, তাই আমার সংসার নাই। এই বাড়িতে আমি কার কাছে থাকবো? কে আমারে খাওয়াইবে? ভাবি, এটা তুমি কোনো কথা কইলা? আমরা আছি না। আরে বাবা, আমরা কি তোমারে ফালাই দিব নাকি? তুমি এমন করে কইতাছো কেন বৌমা? আমার পোলা নাই দেখা কি আমরাও নাই? তুমি এই বাড়ি বড় বউ, আমরা যদি খাইতে পারি তুমিও খাইতে পারবা। আপনার পোলা মইরা গিয়া কতগুলো টাকার ঋণের বোঝা আপনার ঘরে চাপাইয়া দিছে। আমি তো সব সময় এই টেনশনে থাকি, মাস শেষ হলে মেম্বার আইব টাকা নিতে। আহা ভাবি, এগুলা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখতাছি বিষয়টা। বৌমা, তুমি রান্না করে যাও, আমি হইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে দেখলে আমার মনের মধ্যে খালি মায়া লাগে। এত অল্প বয়সে জামাইটা মরে গিয়া তুমি বিধবা হইলা। এই অল্প বয়সে বিধবা হইলে কেমনে চলে? জামার আদর্শ হক ছাড়া কোনো মাইয়ক মানুষ কি বাঁচতে পারে? আমার এখন কাজ আছে, আমি এখন যাই। আরে রাহো, আরে যাই ভাই তো, তোমার সাথে আমার দুটো ইম্পর্টেন্ট কথা আছে। কি মেম্বার সাহেব, ভাবির লগে কি ইম্পর্টেন্ট কথা? আমারে কোন, আমার লগে কোন, কি হইছে? ইম্পর্টেন্ট কথা হলো, টাকা কি জোগাড় করতে পারছোস? বাড়ি নাই, তবে এত টেনশন নিতেছেন কেন? এখনো তো 1 মাস হয় নাই। 1 মাস হওয়ার পরে খোঁজ নিয়েন। আমি জানি তুই এত তাড়াতাড়ি টাকা জোগাড় করতে পারবি না, খামাখা ভিটা বাদি হারাবি। তার চাইতে আমি তোর একটা কাম দেই। কি কি কাম মেম্বার সাহেব? কোন কোন, আপনার যে কোনো কাম আমি কইরা দেব, কোন কোন। তুই যদি আমার কথা মতো কামটা করতে পারোস, তাহলে যে আমি যে 1 লক্ষ টাকা পাই, এটা দিতে হইব না। আর এছাড়া
তোর ভাই যদি আরো কারো কাছে কোনো ঋণ করে থাকে সেটা আমি পরিশোধ করে দেবো। তুই খালি তোর এই ভাবিটা রে আমার হাতে তুলে দিবি। না না, বিয়ে শাদী করবো না, খালি আমার কাছে রাইখা একটু মুসফর্তি করবো। ভাবি তুই বাড়ি যাও, আমি একটু মেম্বার সাহেবের লগে কাম করে আইতেছি। যাও যাও। ক কি কাম? আচ্ছা মেম্বার সাহেব, আপনি তো আমার কাছে 1 লাখ টাকা পাইবেন তাই না? হ হ, 1 লাখ টাকা পাবো। আপনারে আমি 2 লাখ টাকা দিব। কি কস? হ। আপনি আমার একটা কাম করে দিতে পারবেন? কি কাম তাতি কো? না মানে কইতেছিলাম কি, মানে আপনার ঘরে একটা জোয়ান মাইয়া আছে না, ওই মাইয়াডারে আপনি আমার হাতে তুইলা দিবেন। না মানে বিয়া শাদি করবো না, একটু মজ মাস্তি করবো আর কি। হ্যাঁ এই তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে ফুর্তি করতে চাস? চুপ, একদম চুপ, একটা কথা কইবেন না। আমার ভাই মইরা গেছে না, আমার ভাই মইরা আমার অর্ধেক মাইরা থুইয়া গেছে। আমি শুধু বাইচে আছি আমার মা আর আমার মায়ের মতো ভাবির লাইগা। আমার মার ভাবির দিকে তুই যদি চোখ তুইলা তাকাইছস, আমার কিন্তু আর বাইচে থাকার স্বাদ থাকবো না। আর আমি যদি মইরা যাই না, তোরেও মাইরা তারপর মরবো। মরার আগ পর্যন্ত কথাটা মাথায় রাখিস। আমিও তোরে দেখ খেলবো। মা তুমি আমার ডাকছো? দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল, খালি এই দায়িত্বটুকু বাকি আছে। সকাল হইলে তো মেম্বার টাকা লেগে আইসা দাঁড়াইব, তুই কি কিছু করতে পারলি বাপ? না মা, কোনো কুল কিনারাই তো পাইতাছি না। আমার তো জায়গা জমিনও নাই, যা ছিল তুই ওটা বেচা তোর ভাইয়ের চিকিৎসার পিছনে টাকা খরচ করলি। ওটা থাকলেও তো বিক্রি করে দেনাটা শোধ করতে পারতাম। তাহলে কি আমাকে ওই ভিটা বাড়ি বিক্রি করতে হইব? মা তুমি এত ভাঙ্গা পড়ো না। তোমার একজনের লগে কথা চলতেছে, আমি কাল সকালেই আগো বাড়ি যাবো। এখনো তো কয়েক ঘন্টা হাতে আছে মা। 1 মাসে কিছুই হইল না বাবা, আর এই কয়েক ঘন্টার ভিতরে তুই কি করতে পারবি বাপ? তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ মানুষের বিপদ দেন, আবার বিপদ থেকে তো তিনি উদ্ধার করেন। তুমি একদম টেনশন নিয়ে নাও, তোমার অনেক রাত হয়েছে, তুমি ঘুমাই পড়ো। হ্যাঁ ঘুমাই পড়ো, দেখি কি করো। ওই বাড়ির লোকজন কই? টাইম কিন্তু শেষ। ওই খালা, আপনার পোলা কই? ও তো বাড়িতে নাই, মনে হয় আপনার টাকাটাই আনতে গেছে। ওইসব ধন ফোন কথা কইেন না, আপনার বয়স হয়েছে। আরে 2 দিন পর তো কবরে যাইবেন, এখন সে মিথ্যা কথা কনটা বন্ধ করেন। আপনার পোলা তো টাকা দিতে পারবো না, এটা আমি জানি। আর সেই টাকা দিতে না পারার লজ্জায় সে পালাইছে। এখন কি করবেন? এই বাড়ি ঘর আমারে বুঝাই দেন। না 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 না, আর সময় দিয়ে দেবো না। আপনারা বাড়ি থেকে বাইর হন, আমি বাড়ি দখল নিব। যতদিন পর্যন্ত 1 লাখ টাকা দিতে না পারছেন, ততদিন পর্যন্ত এই বাড়ির মালিক আমি। বাইর হইবেন নাকি গলা ধাক্কা দিয়ে বাই করবো? খবরদার, খবরদার, আমার মায়ের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে, আপনার ওই হাত আমি কেটে দুই ভাগ করে ফেলাবো। এত ভাল পারিস না? সেদিন তো কইছিলি টাকা দিবার পারবি। এখন টাকা দে, নাহলে বাড়ি থেকে বাইর হয়ে যা। চাইলেই মানুষের বাপদাদার ভিটা দখল করা যায়, তাই না? যায় না। এই নেন, এই লন, এই লন আপনার টাকা। আর বেড়ে যান আমার বাসা থেকে, বেড়ান। ঠিক আছে, গেলাম। কি রে বাবা, হুট করে তুই এতগুলি টাকা কই পেলি? আর এই মেয়েটা কে? মা ভাবি, আমি তো তুমি করে না জানাই একটা কাম করে ফেলাইছি। এই যে হাসি, আমি ওরে বিয়া করে ফেলাইছি মা। ও বাবা, তুই বিয়ে করছস? ভালো ভালো ভালো। হাসির বাবা মানে আমার শ্বশুর, উনি আমারে 1 লাখ টাকা দিছে, সেই টাকা আমি মেম্বারশিপ রাইনা দিছি। বাহ বাহ, কি মিষ্টি চেহারা। কোন গ্রামে থাকো তুমি? কি বৌমা, কথা কও। মা
ভাবি, হাসি কথা কইতে পারে না, ও বোবা। কি কস তুই? তুই শেষমেশ তোর ভাই ঋণ শোধ করার লেগা এই একটা বোবা মাইয়ারে বিয়ে করছস? মা করছি। আমি আমার ভাইয়ের জন্য যে কোনো কিছু করতে পারি। আমার ভাই আমার কাছে এই দুনিয়ার সমান। আমার ভাই আমার জন্য কি না করছে মা, তুমি চিন্তা করো। মনে আছে মা, একবার ছোটবেলায় একবার আমি পুকুরে পড়ে গেছিলাম। আমার ভাই সাঁতার জানে না, অথচ হ্যাঁ আমারে বাঁচাইতে পুকুরের মধ্যে লাফ দিয়া পানি খাইতে খাইতে আমার কাছে গিয়ে আমারে বাঁচাইছে। মা তোমার মনে আছে না মা, আর একবার কি হইলো, আর একবার কেল আছে, আমি হাতের লেখার খাতা নিয়ে যাইতে পারি না বইলা বড় ভাই নিজে তার লেখা খাতা আমারে দিছে, দিয়া হের পর সে স্যারের খাতা দেখাইতে পারে না বইলা স্যার তারে কি মারাটা মারলো। সেই রাইতে আমার ভাইয়ের কত জ্বর আয়া পড়লো গায়ে, সারা রাত আমার ভাই ছটপট করছে জ্বরে। মা সেই ছোটবেলায় আমার আর আমার ভাইরে রাইখা আমার বাপ মারা গেছে। এই ভাই নিজে পড়ালেখা না কইরা আর একজনের খেতে কাম কইরা দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস আমারে পড়ালেখা শিখাইছে, নিজে পড়ালেখা শিখে নাই। এই ভাইয়ের লাগে আমি যা করবো সেটাই তো কম হয়ে যাইবো মা। তাছাড়া তোমরাই তো কও যে বিয়ে শাদী সব আল্লাহর হাতে, আল্লাহ যার লগে যার জুড়ি লেখা রাখবো হের লগেই তার বিয়ে হইব। আমার লগে হাসির জুড়ি লেখা রাখছিল, হের লগে আমার বিয়ে হয়েছে মা। আর সংসারে সবার কথা কইতে হইব এমন তো কোনো কথা নাই মা। আর হাসি আমারে কইছে ও মনে মনে আমার বড় ভাইয়ের লাইগা আল্লাহর কাছে দোয়া কইরা দিব, আল্লাহ যেন আমার বড় ভাইরে জান্নাত নসিব করে।